মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে কানা দৌড়ে 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 আল্লাহ নবী জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে চলে গেলেন। উসমান, আল্লাহ নবী পাঠিয়েছে তুমি আমার মেয়ের বিয়ে দেব, তুমি আমায় কিছু দান করো। উসমান গনি বলে সাহাবী চলে যাও, অমুক জায়গায় আমার উট বুঝাই করে মাল এসেছে, তোমার যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। ও যুবকেরা, আল্লাহ পাকের হযরত উসমান গনি ম্যানেজারের কাছে চলে গেলেন। ম্যানেজার, তুমি একে কি কথা শোনালে? ম্যানেজারের মন কাছে গেলেন, যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে উসমান, তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। আমি উসমান যদি আজকের দিনেতে আমি উসমান গনি ম্যানেজারের কাছে চলে গেলাম, এরকম ভাবে আস্তে আস্তে করে ম্যানেজার যদি বলে দেয় উসমান আমি আজকে দিতে পারবো না, উসমান গনি ম্যানেজারের কাছে চলে গেলেন। ম্যানেজার কি কথা শোনাও? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। যাও। এখন সাদকে বললেন যাও আমার জুন্নুরাইন উসমান গনির কাছে যাও, আমার আলীর কাছে যাও, আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও। তিনজনের কাছে গেলেন, 200 দিরহাম করে 600 দিরহাম টাকা দিলেন। দিনমোহর কত হয়েছে? 400 টাকা পেল কত? 600। এখন 600 দিরহাম টাকা নিয়ে মদিনার বাজারে চলে গেছে কেনাকাটা করতে। নবী বলছে যাও তোমার স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে, যাও স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে। কে জানে একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, কুরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। সবাই মিলে আস্তে আস্তে করে জিহাদের ময়দানে চলে গেলেন। বলছে সাদ স্ত্রী মনে মনে করছে, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? নবী আগে। এই যে আমি পূর্বে একটা হাদিস বললাম, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই, মিউ ওয়ালিদিহি তোমাদের মা বাপ, ওয়া ওয়ালাদিহি তোমাদের সন্তান সন্ততি, ওয়ান নাস আজমাইন সর্বাপেক্ষা আমি নবী যদি প্রিয় না হই তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। এখন চলে গেলে যাই যে বলছে আমার কাছে তো আমার স্ত্রীর থেকে আমার নবী আগে। স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনতে লাগলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। কালো পাছা দেখে নবী চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? জি ইয়া রাসূলুল্লাহ আমি সাদ। বাবা তুমি স্ত্রীর বাসরাতে যাও না? বলছে হুজুর কি বলবো, আপনার প্রেমে আপনার মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য আমি জিহাদের ময়দানে চলে এসেছি। আর একটু জোরে বলো, জিহাদের ময়দানে চলে এসেছি। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও হযরতে আল্লাহ নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, আস্তে আস্তে করে দৌড়ে দৌড়ে চলে গেলেন। বলছে যাই আজকের দিনে দেখি আল্লাহ নবীর সাহাবী সাদ জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে ইন্তেকাল হয়ে গেলেন। নবী দোয়া চাইলেন, আল্লাহ আমার সাদের মনের আশাকে পূর্ণ করো। দাফনস্থ করলেন। নবী একবার কবরের দিকে তাকিয়ে কাঁদছেন, আবার লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন। সাহাবা হুজুররা জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ আপনার এই কান্না এবং হাসির কারণটা একটু জানতে চাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা নবী প্রেমিকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, ও বাবা সাহাবীরা জেনে রেখে দাও, বাবারা শুনে রেখে দাও, আজকের দিনেতে আমি নবী কেন আমার সাদের কবরের দিকে তাকিয়ে তাকিয়ে আমি নবী কেন কাঁদতেছিলাম, কেননা আমার সাদের কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে আর
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে কেন আপনি আসতেছিলেন আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা কেন না আমার সাজ কালো বলে দুনিয়ার কোনো মেয়ে আমার সাজকে বিয়ে করতে চাইতো না কেন না হযরতে বিলাল ছিল কালো বিলাল কালো বলে সাহাবা হুজুরা বিলালের সঙ্গে মুসাফা করতো না মুআনাকা করতো না হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না কেউ মুআনাকা করে না ও যুবকেরা ও বাবারে মানুষেরা আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার দৌড়ে দৌড়ে আল্লাহ নবী কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন ও বাবা বিলাল তুমি কি জন্য কাঁদো ও বাবা বিলাল তোমার কি ব্যাপার বলো হযরত বিলাল বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না আল্লাহ নবী বলে বাবা বিলাল তুমি আজকের দিনে চলে যাও একখানা খুরমা নিয়ে আসো হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসেন আল্লাহ নবী বলে ও বাবা বিলাল চলে যাও ওই খুরমা খানা অর্ধেক খুরমা তুমি খাও বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমাকে দিয়ে দাও হযরত বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীকে দিয়ে দিলেন আল্লাহ নবী বিলালের ছোটা খানা খেয়ে বলে ও বাবা বিলাল হযরত বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গোলাম আমি হুজুর আপনার ছোটা আমি খাবো হুজুর আপনি আমার ছোটা খাবেন না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না ও যুবকেরা আল্লাহ নবী বিলালের ছোটা খানা কি সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত বিলাল কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত বিলাল উমাইয়ার কিনা গোলাম ছিল বিলালকে আজাদ করে নিয়ে আসা হলো বিলাল আযান দিত কিছু এরকম ভাবে কিছু সাহাবীরা আল্লাহ নবীর দরবারে নালিশ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলালকে আযান দেয়া থেকে বরখাস্ত করে দেন কেন না বিলালের কণ্ঠস্বর জড়িয়ে যায় বিলালের গলা জড়িয়ে যায় আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা ঠিক আছে আল্লাহ নবী বিলালকে আযান দেয়া থেকে মানা করে দিলেন পরের দিন বিলাল রাত্রে বাড়িতে চলে যায় কারোর সঙ্গে কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল আল্লাহ পাক ওয়ালা দিয়ার মালিক তুমি সম্মানের মালিক তুমি আল্লাহ আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যদি না বলতে পারি আমি বিলাল বুক ফেটে মারা যাব পরের দিন ফজরের টাইম হয়ে যায় মদিনা মসজিদে বিলাল আর আসে না কে আযান খানা দিবে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন হে হযরত জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি ওই বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত বিলাল উমাইয়া এরকম ভাবে হযরত বিলাল কাবা শরীফে আল্লাহ নবী কাবাকে পুনর্নির্মাণ করলেন হযরত বিলালকে কাবা ছাদে তুলে দিলেন হে হযরত বিলাল কাবা ছাদ দুটি যাও কাবা ছাদ দুটি যে আযান দাও হযরত বিলাল বলতে লাগি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবা থেকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবা ছাদে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন হে হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে আল্লাহ নবী বলছে বাবা আমি নবী কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে নিয়েছিলাম কেন না আমার সাদ কালো বলে কোনো মেয়ে তাকে বিয়ে করতে চাইতো না কিন্তু আল্লাহ আমার সাদের কবরে অগণিত হুর নাজিল করে দিয়েছে ও কি মহব্বত দেখেন তাহলে আমরা নবীকে এই ধরনের ভালোবাসবো বলেন ইনশাআল্লাহ জোর করে আসেন তাহলে আমরা যদি দিনে একটা সুন্নত মানি বছরে কত 12টা মাসে
দিনে একটা মারলে বছরে 12টা হবে 365 আর মাসে একটা মারলে বছরে 12টা জেনে রেখে দেন মাসে একটা করে মারবে আমরা দেখবেন অনেকে ভাত খায় না কথা বলেন হ্যাঁ কি না যখন ভাত খাবেন মাকে ডেকে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও না আমি ভাত খাবো না যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে ডেকে বলবেন স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও না আমি ভাত খাবো না জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবী পাকের সুন্নাত জোরে বলবেন না কি বিছিয়ে খাওয়া দস্তরখানা বিছিয়ে জেনে রেখে দেন তাহলে আজ আপনাকেও ভাবতে হবে হযরতে আনাস আল্লাহর নবীর একদিন কিছু খেয়ে আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে কার দস্তরখানে আনাসের দস্তরখানে আল্লাহর নবী বলছে বাবা আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না হুজুর মন চাই কিন্তু চাইবে কেন রে হুজুর আমার মা নিষেধ করেছে দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন মা নবী তো কিছু চাইতে বলছে নবীর কাছে কি চাইবো মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা চেয়েছে আর একটু জোরে বলা গেল না মা ডান দিকটা না পেলে বাম দিকটা নিবে যাও নবীর কাছে চলে যাও মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকি গেলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ডান দিক চাইলাম এটা তো পেলাম না হুজুর বাম দিক চাইলাম এটা তো পেলাম না আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাই আল্লাহ নবী কি বলেছিলেন ও বাবা আনাস চলে যাও হুজুর ডান দিক চাইলাম বাবা এটা দেয়া যাবে না অন্য কাউকে দিয়েছি হুজুর বাম দিকটা দেন এটাও দেয়া যাবে না বাবা অন্য কারো হুজুর সামনের দিকে আল্লাহ নবী বলে বাবা আনাস আবারও চলে যাও আবারও আনাস মায়ের কাছে চলে গেলে ও জনতুকি মা গো আল্লাহ নবী জান্নাতে আল্লাহ নবী ডান দিকের জায়গা চাইলাম এটা তো পেলাম না মা গো বাম দিকটা চাইলাম এটা তো পেলাম না নবী কাইতে কি চাইবো মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবী কাইতে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাইলাম হযরত আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ডান দিক চাইলাম এটা তো পেলাম না বাম দিক চাইলাম এটা তো পেলাম না আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাই আল্লাহ নবী কি বলেছিলেন ও আনাস মনে কষ্ট লিও নি বাবা মনে দুঃখ লিও নি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি আরেকটু জোরে বলবে না কোন দিকের জায়গা সামনের জায়গা সে আনাস বলে আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম যখনই ময়লা হতো আগুনে ফেলতাম কাপড় আগুনে ফেললে কি হবে জোরে বলো পুড়ে যাবে আনাস বলে আমি যখনই দস্তরখান ময়লা হতো আগুনে ফেলে দিতাম আগুন থেকে তুলে নিতাম দস্তরখান পরিষ্কার সাহাবারা বলে আনাস তুমি জাদু শিখলে কোথায় বলে এটা জাদু না এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া আর একটু জোরে বলা গেল না কার হাতের ছোঁয়া বলো নবীর হাতের ছোঁয়া তাহলে সেই নবীকে আমরা অন্তর থেকে ভালোবাসবো বলো ইনশাআল্লাহ জোর করে বলো জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে কাজে কাজী আপনাকে আমাকে আল্লাহ কবুল করে নেন তাহলে আমরা যখন ভাত খাবো কি বিছিয়ে দস্তরখানা বলেন ইনশাআল্লাহ এগুলো তো জীবদ্দশায় ঘটেছে নবী একদিন নবী কত মাকামওয়ালা নবী পেয়েছি দেখেন সেই নেতা আটটি আমি পেয়েছি আল্লাহ নবী একদিন ইস্তেঞ্জা করবে ইবনে আব্বাসকে ডাকছে বাবা আব্বাস যাও না ওই যে দূরে ঝাউ গাছগুলো আছে ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে ডাকো ইবনে আব্বাস গাছের কাছে চলে গেছে গাছ আল্লাহ নবী তোমায় ডাকছে কে ডাকে আল্লাহ নবী কাছে আসবে আসবেই তো কত মাকাম দেখেন আমরা আল্লাহ বলছে আমি সব নবীর একটা করে গুণ দিয়েছি
যাও আমার হাবিবের মধ্যে 20টা নবীর গুণ ভরে দিয়েছি জোরে বলে 20টা এক নাম্বার গীত গুনে আতুহু খুলুকা আদম মারিফাতা সিস সুজআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রেদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুসরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা আইয়ুব তুআতা ইউনুস জিহাদা ইউসা সাউতা দাউদ হাব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও জোরে বলে কটা নবী 20টা নবী যাও আল্লাহ এত গুণ দিয়েছে আল্লাহ নবী আল্লাহ বলছেন কুওয়াতা মুসা মুসা নবীর ক্ষমতা আমার নবীর মধ্যে দাও কার ক্ষমতা মুসা নবীর ক্ষমতা ছিল অনেক পাওয়ার ছিল আল্লাহ বলছে যাও মুসা নবীর ক্ষমতা আমার নবীর মধ্যে দিয়ে দাও এখন নবীর কাছে মুসা নবী গেলেন নবীর ক্ষমতা আল্লাহ মুসা নবীর ক্ষমতা আমার নবীর মধ্যে দাও দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে এখন আল্লাহর নবী দুজনের জন্য দোয়া চেয়েছিলেন আল্লাহ তুমি রুকানাকে ইসলামে ফিরিয়ে দাও কাকে রুকানাকে আল্লাহ তুমি রুকানাকে ইসলামে ফিরিয়ে দাও আল্লাহর নবী রুকানাকে আল্লাহ বলছেন হাবিব বলছে আল্লাহ তুমি রুকানাকে ইসলামে ফিরিয়ে দাও রুকানার কাছে যে বলছে রুকানা তুমি কলেমা পড়বে রুকানা বলছে মাথা খারাপ এই কলেমাকে অত সহজ নয় রুকানা পালিয়ে গেল আবার দ্বিতীয় দিন গেছে বলছে আমি কলেমা পড়তে পারি শর্ত একটা কি আজকে আপনার সঙ্গে আমার লড়াই হবে যদি আপনি আমায় হারাতে পারেন তবে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হব জোরে বলে নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিলেন আর আল্লাহ কি বলছেন মুসা নবীর ক্ষমতা কার মধ্যে দিয়েছেন আমার হাবিবের মধ্যে দিয়েছেন আল্লাহ নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিলেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবীর প্রেমিকেরা আল্লাহ নবীর সঙ্গে রুকানা যুদ্ধখানা শুরু হয়ে যাবে হযরত আবু বকর চলে আসে রুকানা দরকার হয় আমি আবু বকর আমার জীবন দিয়ে দেব তথাপিও তুমি নবীর সঙ্গে লড়াই করো না রুকানা বলে না 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 এটা মানা যাবে না এমন সৈতি দেখতে পাওয়া যায় রুকানা আস্তে আস্তে করে বলে আল্লাহ নবী সাহাবী রুকানা বলতে লাগি রুকানা এমন সময়টি জানিয়ে দেয় রুকানা এমন সময়টি বলে হুজুর তবে আজকে দিনেতে হযরত ওমর যায় রুকানার কাছে রুকানা আমি ওমর আমার সঙ্গে লড়াই করো তথাপিও নবীর সঙ্গে লড়াই করো না রুকানা বলে না 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 এটা মানা যাবে না ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী রুকানার সঙ্গে আল্লাহ নবী যুদ্ধখানা শুরু হয়ে গেল আল্লাহ নবী একবার নয় দুবার নয় তিনবার রুকানাকে জমিনায় ফেলে রুকানার বুকে বসে পড়েছিলেন আরো জোরে বলে আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি কলেমা পড়ে নাও রুকানা বলে না 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 দূরে যে গাছটা আছে ওই গাছটাকে আমার কাছে আনা লাগবে আল্লাহ নবী বলে রুকানা তুমি গাছের কাছে যাও গাছকে যে আমি নবী আমার কথা বলো রুকানা গাছের কাছে যায় এ গাছ সাজার তোমাকে বিশ্ব নবী ডাকে প্রথমবার যখনই বলে গাছের পাতাগুলো নাড়া দেয় দ্বিতীয়বার বলে এ গাছ সাজার তোমাকে আল্লাহ নবী ডাকে দ্বিতীয়বার যখনই বলে গাছের ডালগুলো নাড়া দেয় তৃতীয়বার বলে যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না সেই নবী তোমাকে ডাকে ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায় রুকানাকে আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও রুকানা বলে না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না আগে গাছটাকে নিজের জায়গায় পাতা গাছ আবার নিজের জায়গায় চলে গেল আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও রুকানা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আরেকটু জোরে বলা গেল না যাও
আজকের দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে এরকম সব গুণ এগুলো জীবদ্দশায় ঘটেছে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে দেখেন মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছেন, খুশবু বার হচ্ছে। জোরে বলো, খুশবু। আমাদের আমরা যদি কোনো কথা না বলি, দেখবেন আমরা যদি ব্রাশ না করি, মেসওয়াক না করি, আমাদের মধ্যে দিয়ে কি বার হবে? দুর্গন্ধ। আসেমের মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। সবাই মিলে যে বলছে, আসেম আজকে তোমার মুখ দিয়ে এত খুশবু বের হচ্ছে কেন? আসেম বলছে, না আমি পরে বলবো, না তোমাকে আজকেই বলা লাগবে। মুসলমান গো ছেলে মেয়েরা, বানাতুল মেয়েরা, হে প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আল্লাহ পাকের ওলি হযরত আসেম বলেন, ও আমার মুরিদেরা, কোন এক টাইমে আমি আসেম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের মুখ থেকে আমি আসেমের বাড়িতে আসলেন। হযরত আসেম বলে, আমি আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ওগো বাবা আসেম, তুমি আমি নবী আমাকে একটু আজকের দিনে আমি নবী আমাকে কোরআন পড়ে শোনাও। হযরত আসেম বলে, আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে কোরআন কানা পড়ি। কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী আমাকে একটু আজকের দিনে ও বাবা আসেম, তুমি আমি নবী আমাকে আজকের দিনে আমি নবী আমাকে আজকের দিনে বাবা আসেম, তুমি আমি নবী আমাকে আজকের দিনে একটু জিহ্বা বার করে দাও। হযরত আসেম আল্লাহ নবী সাহাবী হযরত আসেম আল্লাহ নবী জিহ্বা বার করে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আসেম বলে, আমি একটু আল্লাহ নবী জিহ্বার মধ্যে থুতুখানা লাগিয়ে দিলেন। পরের দিন হযরত আসেম বলে, আল্লাহর কসম আমি আসেমের মুখ থেকে খুশবু বের হতে লাগে। আল্লাহু আকবার। আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। আর একটু জোরে বলা গেল না? তাহলে আমরাও খুশবু আদায় করি। জেনে রেখে দেন। তাহলে খবরদার আমার ভাইরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ আমাদের কবুল করে নেন। তাহলে আমরা সেই নবীকে মানবো, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা পায়জামা পরি না, আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। জামা পরবেন, আগে স্যুট পরবেন, আগে ডান পা দিবেন। গাঁটের নিচে পড়া যাবে? বলো না, পড়া যাবে? পড়া যাবে না। গাঁটের উপরে পড়বে, আগে ডান পা। পায়জামা পরবেন, ডান। পাঞ্জাবি পরবেন, ডান হাত। গেঞ্জি পরবেন, ডান হাত। এই ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, তোরা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদেরকে নাজাত দিয়ে দিলাম। আর একটু জোরে বলবেন না? তাহলে আমরা এটা কোনো চাপের কাজ? চাপের কাজ? তাহলে আমরা যখন পায়জামা পরবো, কোন পা দুব আগে? ডান পা। বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা ডান দিক দিয়ে মানবো। তার আগে একবার দরুদ পড়েন আল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। জোরে বলবে না? এটা ভাঙরের আওয়াজ। তোমরা ভাই হও তো, আমাদের ভালোবাসেন না আপনারা? কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? কিন্তু মুনাফিকি হাত নয় তো? আলহামদুলিল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে।
এটা ভাঙরের আওয়াজ নয়। ভাঙর সব দিকে এগিয়ে, ঝামেলা কোথায় বেশি হয়? কথা বলে ভাঙরে জনবসতি কোথায়? এখন নাই, চন্দনেশ্বর রয়েছে, ভাঙর ছিল তো নাকি? তাহলে বলেন, জেনে রেখে দেন। তাহলে এখন এই দেখেন আপনার জনবসতি কোথায়? ভাঙরে বেশি, জলসা কোথায় বেশি হয়? ভাঙরে। আপনার সব কাজ ভাঙরে বেশি। তাহলে আমরা সুবহানাল্লাহ কেন পিছাবো? জোরে বললে আল্লাহ খুশি হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই চল আলহামদুলিল্লাহ। আর একটু জোরে তাকবীর মারেন তো দেখি। না রে তাকবীর একজন দেন, সবাই মিলে বলেন। না আল্লাহ না না আলহামদুলিল্লাহ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল গয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত বাতি। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে তরুণীতে বায়ুটা স্বস্তি। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা আব্বারা তরুণীরা। তো আসেন তাহলে আমরা সেই নবীকে ভালোবাসবো। ভাই আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী চার জায়গায় উম্মতের চিন্তা করে। কোন জায়গায়? চার জায়গায়। নাম্বার 1, এক নাম্বার 1.5 মিনিটের বাচ্চা, কমিউনিটি 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলে কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে। ভাই সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন। কতজন? 313। কোন রাসূলের কলেমায় রাসূলুল্লাহ লেখা আছে? বলো বলো বলো। কোন রাসূলের কলেমায় রাসূলুল্লাহ লেখা নাই। সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছে, কারোর কলেমায় রাসূলুল্লাহ লেখা নাই। কিন্তু আল্লাহ আপনারা আমার নবীর কত মহব্বত করে দেখে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ সুলাইমান এরকম ভাবে দাউদ নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ এরকম ভাবে প্রতিটা নবী আল্লাহ এরকম ভাবে মুসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম কানা দিয়েছে। আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছে এরকম ভাবে লক্ষ্য করে থাকে
নবী আমার জানিয়ে দিয়েছে এরকম ভাবে গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে থাকে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে আল্লাহ আপনার আমার নবী নাম ধরে ডাকে না আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদ্দাসির বলে ডেকেছে হে নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমি না বলতে রাজি আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে তাহলে এটা এক নাম্বার দুই নাম্বার নবী যখন 1.5 মিনিটের বাচ্চা আল্লাহ নবী জান কবজ হবে আজরাইল ফেরেশতা জান কবজ করতেছে কে আজরাইল ফেরেশতা নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত আসানির সহিত এত আরামের সহিত আমি কারুর জান কবজ করব না আল্লাহ নবী বলছে আজরাইল আমার উম্মতরা তো কত বুড়ো হবে কত জয়ীফ হবে কত বাচ্চা হবে এদের কত কষ্ট হবে আজরাইল যা আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও জোরে বলবে না আরেকটু জোরে বলো কার কষ্ট সারা উম্মতের কষ্ট দুই নাম্বার হয়ে গেল তিন নাম্বার নবী যখন নবী পাককে যখন কবর থেকে তোলা হবে ভাই এখন আমরা দৌড়াদৌড়ি নবী পাকের উপরে আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব মারা যাব আমরা যখন মারা যাব কে নবী পাকের উপরে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে আর একটু জোরে বলো ফেরেশতারাও মারা যাবে চারজন বাকি রেখে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল চারজন প্রথম তিনজন মারা যাবে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ তোকেও মরতে হবে আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও শেষ তিনজনই শেষ কে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন যখন দুনিয়ার জমিনে মানুষ থাকবে না জিন থাকবে না ফেরেশতা থাকবে না যখন কেউ আমার নবীর উপরে দরুদ পড়া থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব কে দরুদ পড়বে আল্লাহ দরুদ পড়বে এখন আল্লাহ জান চারজন ফেরেশতা এখন শেষ আবার আল্লাহ পুনরায় চারজনকে সৃষ্টি করবে যাও চারজনকে সৃষ্টি করে আল্লাহ বলবে যাও তোমরা আজকের দিনে চলে যাও চারজনকে পুনরায় সৃষ্টি করে আল্লাহ বলবে এখান থেকে জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও আমার হাবিবকে কবর থেকে তুলো জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না নবীর কবর কোথায় ভুলে গেছি কে বলবে জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম নবীর কবর কোথায় ভুলে গেছি আল্লাহ বলবে জিবরাইল যা তুই মাটিকে জিজ্ঞেস কর এই মাটি নবীর কবর কোথায় মাটিও বলতে পারবে না আল্লাহ নবীর কবর কোথায় আমি জানি না আমিও ভুলে গেছি মাটিও বলতে পারবে না কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকে জোরে বলবেন না আরেকটু জোরে বলবে না নবীকে কবর থেকে তোলা হবে নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কোথায় জিবরাইল বলবে হুজুর এখনো তাদের তোলা হয় না আল্লাহ নবী বলছে জিবরাইল যাও এখনো তাদের তোলা হয় না আল্লাহ নবীর মন খারাপ জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ হাবিবের মন খারাপ ব্যাপার কি
মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন বলবি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে দিনে আপনার হাবিবের মন খারাপ আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের 70000 উম্মতকে আমি আল্লাহ পাক বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম হযরত জিবরাইল আমিন বলবে না 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 এটা মানা যাবে না 70000 আল্লাহ নবী এতে খুশি নয় বলে আরেকটু বানিয়ে নিয়ে আসো 70000 এর এক একজন 70000 করে বিনা হিসাবে নাজাত দিলাম যার পরিধি হলো একসঙ্গে 4 কোটি 90 লক্ষ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে কত কোটি 4 কোটি 90 লাখ মানুষ মাশাআল্লাহ খুব বিয়াদবি maaf করে হুজুর আপনার খাতখানা বাড়িয়ে দেন আজকের দিনে আমরা ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম তাহলে আজ আপনাকে আমাকেও ভাবা লাগবে সোনার ভাইরা তাহলে চিন্তা করে দেখেন আজকে সেই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি তাহলে ইনারা নবী চিনেছিলেন দেখেন আল্লাহ নবীর একজন সাহাবী যিনার নাম ছিল হযরতে সাদ কি নাম বলুন সাদ খুব কালো রঙের দেখতে ছিলেন কি রঙের কালো রঙের নবীর কাছে একদিন যে বলছে হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর বিয়াদবি maaf করেন আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না আল্লাহ নবী বলছে কে বলেছে বাবা তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো অবশ্যই তুমি আল্লাহর জান্নাতি হবে জোরে বলবে না তাহলে ভাই মরতে গেলে ঈমান হালতে মরতে হবে বলেন ইনশাআল্লাহ ঠিক কি না আসেন আমি একটু পরে আলোচনা করছি আসেন হযরতে সাদ খুব কালো রঙের দেখতে বলে কেউ তাকে যেখানে বিয়ের প্রস্তাব দেয় কেউ বিয়ে করতে চায় না নবীর কাছে মন খারাপ হুজুর কালো বলে ওইজন্য ভেবেছি হয়তো জান্নাতেও যেতে পারবো না কেউ আমাকে বিয়ে করতে চায় না তো আল্লাহ নবী বলছে এই ব্যাপার নবী একটা চিঠি লিখে দিলেন আমি এটা পড়েছিলাম তানবিয়াহুল গাফিলিন কিতাব থেকে এই হাদিস শরীফ জেনে লিখে দেন আপনার হযরতে সাদ চিঠিটা নিয়ে অমুক জায়গায় একজনের বাড়িতে চলে যাও মেয়ের বাড়িতে গেলে ইসলামী শরিয়াতের নিয়ম কারো বাড়িতে গেলে 3 বার হযরতে সাদ যে 3 বার সালাম দেয় আসসালামু আলাইকুম সালামের উত্তর আসলো সাদ জবাব দিচ্ছে কি ব্যাপার মেয়ের বাবা বলছে কি ব্যাপার হুজুর আল্লাহ নবী পাঠিয়েছে আপনাদের কন্যার সঙ্গে আল্লাহ নবী আমার বিবাহ দিয়েছে মেয়ের বাপ বলছে মাথা খারাপ তুমি এত কালো কুৎসিত লোক তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব ইম্পসিবল ঈমানা যাবে না পালাও হযরতে সাদ কে তাড়িয়ে দিয়েছে মনটা খারাপ মন খারাপ করে নবীর দরবারে এসে হাজির মেয়েটা এখন জিজ্ঞেস করছে আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল মেয়ের বাপ তখন বলে মারে ওই কালো রঙের ব্যক্তিটা তোমাকে বিয়ে করতে এসেছে কি করতে ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে মেয়ে তখন বলে আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি আমি মেয়েও সে বিয়েতে রাজি মেয়ে যখন এই কথা বলে দিয়েছে এখন মেয়ে বলছে যাও চলে গেছে মেয়ের বাপ এখন বলছে আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি আমি মেয়েও তো সে বিয়েতে রাজি মেয়ের বাপ আস্তে আস্তে করে এখন নবীর দরবারে এসে হাজির হুজুর বিয়াদবি maaf করেন আমি বুঝতে পারিনি সাদকে তাড়িয়ে দিয়েছি হুজুর আজকের দিনে আপনার সাদের সঙ্গে আমার কন্যার বিবাহ দিয়ে দিলাম জোরে বললেন না আল্লাহ নবী বিয়েতে দিন মোহর ধার্য হয় না সাদের বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য হলো কত দিরহাম 400 দিরহাম হযরতে সাদ মনে মনে চিন্তা করছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করেন হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর বিয়াদবি maaf করেন আপনার সাদকে আমি তাড়িয়ে দিয়েছি হুজুর যান সাদ বলছে হুজুর আমি তো বিয়ে করব কিন্তু দিন মোহর আদায় করব আমার কাছে আদায় করার মতন টাকা নাই
কি করব? আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। কোন উসমান গানি? এক সাহাবী, দুইটা সমস্যা ছিল। কটা? দুইটা। মেয়ের বিয়ে দিবে, দেখবেন আমার সমাজ এলাকাতেও হয়, মেয়ের বিয়ের পরে মেয়েরা হাতে চুরি পরে না, কথা বলে না। আরবের সিস্টেম দেখবেন, যারা বিধবা নারী হাতে চুরি পরে, কথা কয় না, নাক ছাবি কি করে দেয়? খুলে দেয়, ফেলে দেয়। স্বামী মরে যাওয়ার সাথে সাথে তাদের হাত থেকে চুরি ভেঙে দিয়া। তো আরবের সিস্টেম ছিল, যারা বিধবা নারী তারা গায়ে আতর মাখতে পারবে না, আতর মাখতে পারবে না। আর রাসূলুল্লাহ আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে। আব্দুল মুত্তালিব খবর পাচ্ছে আমিনার শরীর দিয়ে এমন খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলবে না? আরেকটু জোরে বলো। সবাই মিলে যে বলছে আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের স্ত্রী যে বলছে আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই, আকাশের মেঘগুলো ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা আমার পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, কুয়ার পানি থাকে নিচয়। আমি আমিনা যাওয়ার সাথে সাথে অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার কাছে চলে যাস না, চলে গেলে কুয়ার পানি নিচয় নেমে চলে যাবে। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। আরবের সিস্টেম বিধবা নারীরা আতর মাখতো, আর আমার এলাকার সিস্টেম বিবাহ এই আতর মাখতে পারতো না, আর বিবাহিত নারীরা আতর মাখতো। আমার এলাকাতেও সিস্টেম বিবাহিত নারীরা হাতে কি করে চুরি পরে। এখন মেয়ের বিয়ে দিবে, নবীর দরবারে এসে হুজুর আমার মেয়ের বিয়ে দিবে, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও বাড়ি থেকে একটা শিশি আনো। কি আনতে বলতে? সিসি। নবী ঘেমে গেলেন, ঘামগুলো ভরে দিয়ে বলছে যাও বাবা এগুলো নিয়ে যে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। আর নবীর ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। মেয়ের শরীর দিয়ে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হচ্ছে। জোরে বললেন না? নেক্সট দ্বিতীয় সমস্যা, হুজুর মেয়ের বিয়ে দিবে, একটু টাকা পয়সার প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে গেলেন। উসমান নবী সাহাবীকে দান চাইতে পাঠিয়েছে, যে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরাচ্ছে। কার মুখ থেকে? পিঁপড়ার মুখ থেকে। লজ্জায় নবীর কাছে এসে হাজির। দ্বিতীয় দিন আবার গেছে, বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। দ্বিতীয় দিনও আবার চলে এসেছে। কি ব্যাপার হুজুর? উসমানের কাছে গিয়েছিলাম, আমি রিটার্ন ফিরে এসেছি। লজ্জায় চাইতে পারে। আল্লাহ নবী বলেছেন যাও উসমানকে ডেকে নিয়ে এসো। স্বাভাবিক, হুজুর এলে আমরা দোয়া চাই না? হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দেয়। আর উসমান গানি যে নবীকে বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। আল্লাহ নবী বলছে উসমান তুমি কি আমল করো? বলছে হুজুর আমি যখন একটা ভাত খাই, ওটা যদি জমিনায় পড়ে যায় আবার তুলে খেয়ে দিই। জোরে বলবে না? তাহলে হাদিস থেকে কি শিক্ষা পেলাম? পড়ে গেলে ওটাকে কি তুলে খেয়ে দিয়া। অনেকে বলে পড়া জিনিস খেতে নাই, আছে না? না বলে না? জেনে রেখে দেন। আল্লাহ নবী বলেছিলেন উসমান কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার রুজি কমাবে না। কোন উসমান গানি? যিনি নবীর দরবারে আল্লাহ নবী দ্বিতীয় দিন মানে দুবার ফিরে এসেছে। তৃতীয় দিনে সাহাবীকে উসমানের কাছে পাঠালেন। একবার যে চেয়েই দেখো